ভর্তি গরম করে দেবো, আর একজন করছে চোখ বাষ্ট করে দেবো। তাহলে আমরা বক্তৃতা করে লাভ কি? তাহলে দোজাহান মানে দুনিয়া এবং আখেরাত, আগে দুনিয়া তারপরে আখেরাত। এখন লেখিছে দুই জাহানের কামিয়াবি, তাহলে দুই জগতেরই বক্তৃতা করা লাগবে। কিন্তু খালি আখেরাতের করবে দিবি, দুনিয়ার করবে দিবে না। এই জায়গাতে আমরা বাংলাদেশে লস খাচ্ছি। এমন কোন সভা নাই, আমি বছরে 400 সভা করি, প্রত্যেকটা সভার লেখা আছে দোজাহানের কামিয়াবি হাসিল করুন। অথচ ওই সভার দাওয়াত দিয়ে আমাকে নিয়ে যা করছে, হুজুর কথা কবেন রাজনীতি ছাড়া। তাহলে তুমি তরকারি আনবে লবণ ছাড়া। কেউ যদি তরকারি যতই তেল দিক, যতই মশলা দিক, আদা রসুন ইলশার মাছ দিক, কিন্তু লবণ যদি না দেয় কুত্তাও তরকারি খাবে না। যত রকমের মশলা দেন, যদি তরকারির পর চাকপের কয়, তাহলে ও কয় জিরে কিরকম হাতে কন্ত এরকমই কি চাকপের কয় লবণ। লবণ ছাড়া তরকারি আর আল্লাহর আইন ছাড়া রাষ্ট্র সমান। তাই নির্বাচনীকে মাথা হাত দিয়ে ভোট পাচ্ছিল। আমার আব্বারা ভোট দিতে ব্রিটিশ আমলে, তখন কত প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের পদ এখন কাছে ঢাকা। তার চেয়ারম্যানের নাম ছিল প্রেসিডেন্ট, সেই পদ গেছে ঢাকা। ওর আবার যোগ্যতা কতই হবে, কথা বোনেরা, ওর যোগ্যতা কি হবে? সেই দিন তো দেশ ভালো হচ্ছে না। যখন প্রেসিডেন্ট বানাছে তখন মাথা হাত দেয়া বানাছে, তাহলে যাই হাত দেয়া প্রেসিডেন্ট বানাছে তাদের কত হিম্মত। আর এখন 3 দিকে সালার বেড়া, একদিকে দুয়ার, হাতত থাকবে ব্যালট, ডান হাতত থাকবে সিল, অন্ধকারের মধ্যে যাবি, কি রহমান কাতেবিন আর আল্লাহ দেখবি, তাছাড়া কেউ দেখবে না। এরই মধ্যে ভোট দিতে মানুষ ভয় করছে, আবার জিলাপি খাচ্ছে। 4টা পর্যন্ত করছে যে এখনো কালি ভরায়নি চাচা, এখন ওই খাবি আরো হাফ কেজি। একটা গরুর দাম 1.5 লাখ, একটা খাসির দাম 20,000, ভেড়ার দাম 3,000, আর আশরাফুল মখলুকাত 270 কোটি টাকার পার্স আছে। মখলুকাত আশরাফুল ও যাই লাইনার বানাচ্ছে, পিস্টন বানাচ্ছে, রিং বানাচ্ছে, নজেল বানাচ্ছে, প্লান্ডার বানাচ্ছে, ইয়ার কুলার বানাচ্ছে, এসি বানাচ্ছে, কত যন্ত্রাংশ বানাচ্ছে। তখনকার মানুষ এগুলো বানাবেরই পারেনি। আপনার এত লেখাপড়া, আপনি আপনাকে সন্তান নাই কোচে আছে বাবা, তে আপনি বৃদ্ধাশ্রমে কেন? তে বলিচ্ছে বাবা আমার ভাগ্য খারাপ, আমি ভুল করেছি। কি ভুল করছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার আপনি কিসের ভুল? করছে বাবা আমি সবচেয়ে ভুল করছি, আমার ছেলে পেলে বেশি শিক্ষিত মানে, যারা মূর্খ, লেখা জানে না, পড়া জানে না, এরা বৃদ্ধা মা এবং বৃদ্ধ পিতাকে কোলত করে নিয়ে পায়খানা সাফ করে। আর একটু লেখাপড়া শিখলেই বাপ অসুখে পড়ে আছে, ওই নাকত কাপড় দিয়ে কই মা আব্বা ক্যাঙ্কা। তারপরে লেখাপড়া শিখিতে দেখে আর বাপের গাও হাত দেওয়া হবে না, কথা কন না। আমাকে অবস্থা আগে তাই আমরা মনে করছি খালি কোরআন শুনলেই বোধহয় মুক্তি পাবো না। কোরআন শুনলেই মুক্তি পাওয়া যাবে না, কোরআন কায়েম করতে হবে। আমাদের বাংলাদেশে নামাজ কায়েম নাই, এখানে নামাজ আছে ইকরাউস সালাত, নামাজ পড়ো। আর আল্লাহ বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আকাশ পাতাল কম্বারা, আল্লাহর একটা হুকুম বাংলাদেশে নাই। এই কথাগুলো বললি মানুষ মনে করে হুজুর আবার রাজনীতি করছে, মাথা মারিচ্ছে। কি ক্ষতিপূর্ণ আমরা আমরা কই যে সুদ হারাম কর, পর্দা ফরজ কর, জেনা বন্ধ কর, ঘুষ বন্ধ কর, দুর্নীতি বন্ধ কর, সিন্ডিকেট বন্ধ কর, কারেন্টের বিল 100 ইউনিট এক দাম, 200 আর এক দাম, 300 সেই দাম, 400 জমি বেচো, 500 করত। গরিব মানুষের কারেন্টের বিল 1 মাসের বেতন না দিলি ওই কাটে দিচ্ছে। আর ঢাকার কয়েকটা দুর্নীতিবাদ আছে, ঋণ খেলাপি, 1.5 কোটি টাকা পর্যন্ত কারেন্টের বিল বাকি পড়েছে। কয় বছর হলে কয় মাস হলে ওর কাছে যা চাওয়ার সুদ পাচ্ছে না, মনে তোর বাপের কারেন্ট পুরীর চটি।
ঋণ খেলাপি থাকলে নমিনি বলে বাতিল, অথচ 1700 কোটি টাকা ঋণ খেলাপি তাকে আবার নমিনি দিয়ে ফেলছে। কি কথা! তাহলে বোঝা যাচ্ছে বাই ছাড়লেও নামাজ হবি। কথা কোন দেখা? আল্লাহ রে আল্লাহ, কি দুনিয়া! এই দুনিয়া সৃষ্টি করলো আল্লাহ মানুষের শান্তির জন্য। আমি পুরো কোরআন এবং হাদিস কিছুটা পরে বুঝে পারছি যে আল্লাহর এই পৃথিবী সৃষ্টি করার উদ্দেশ্য দুইটি, নবী সৃষ্টি করার উদ্দেশ্য দুইটি, খলিফা সৃষ্টি করার উদ্দেশ্য দুইটি, যতগুলি আসমানি কিতাব নাজিল করেছেন এইগুলি নাজিল করার উদ্দেশ্য হলো দুইটি। আর মানুষের জীবনের উদ্দেশ্য হলো দুইটি। কারণ আল্লাহর কি কি দুইটি, মানুষের কি কি দুইটি, এটাই পাশাপাশি আলোচনা করতে হবে। আগে আল্লাহটা বলি আমি কতক্ষণ। আল্লাহটা হলো, আল্লাহ বলছেন যে ওয়াইদি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কার কথা? কোরআন শরীফে আছে না নাই? এই আয়াত আছে। এটা হলো আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বের বক্তব্য আল্লাহর জবানের জোরে কোন আল্লাহ। আল্লাহ বললেন, আমার ফেরেশতারা তোমরা শোনো, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। তার মানে আল্লাহর সিদ্ধান্ত নেওয়া শেষ। আল্লাহু আকবার কোন। আমি পৃথিবীতে কি সৃষ্টি করব? খলিফা। কেসি ফিটি আলা, কেসি পিটালা খলিফা, ওই হাসান টেলার, ওই বর্ষা টেলার, ওই উজ্জ্বল টেলার, কেসি আর ফিতে থাকলে তাই খলিফা। ওই খলিফা নয়, দেশ শাসন করার খলিফা। হযরত আবু বকর কি ছিলেন? উমর ফারুক, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এনারা ছিলেন খলিফা। এনারা কি পীরের খলিফা? এনারা কি নবীর খলিফা? এনারা হলেন আল্লাহর খলিফা। আল্লাহর আইন দিয়া রাজত্ব চালিয়েছেন, সেই জন্য ওনারা হয়েছেন খলিফা। তাহলে আল্লাহর মূলত উদ্দেশ্য নবী প্রেরণ, দুনিয়া সৃষ্টি, কোরআন নাজিল, মানুষ সৃষ্টি। উদ্দেশ্য হলো পৃথিবীতে আল্লাহর রাজত্ব কায়েম করা। প্রত্যেকটা নবী রাসূলকে সহিফা দিয়া, কোরআন দিয়া খেলাফত দিয়েছেন। মানে তুমি দুনিয়ায় গিয়া রাজত্ব কায়েম করে, আমি যে সহিফা দিছি, কিতাব দিছি, কিতাবের আইন দিয়ে তুমি দেশ চালাবে। সুদ, ঘুষ, চুরি, জানা, ব্যভিচার সব মিটে যাবে। মানুষ কোনো হানাহানি করবে না, অন্যায় হবে না, দুনিয়া শান্তিতে পরিণত হবে। এই করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠালেন। উদ্দেশ্য একটাই, পৃথিবীতে খেলাফত কায়েম করতে হবে। কার? জোরে বলেন কার? আমরা 5 বছর পর পর এই বাংলাদেশে নয়, সেই ব্রিটিশের সময় তখন মাথার হাত দিয়ে ভোট হচ্ছে, সোয়া ভোট। একবারে 4-5 জন দাঁড়া বসে আছে চেয়ারম্যান। ওই সভাপতির সময় তখন ব্যালট ছিল না, কোন রকমের যন্ত্র ছিল না, লেখাপড়া নাই, মানে অবধ মানুষ। ওই সময় কাছে যে কোনো ব্যালট ট্যালট নাই, পুলিং নাই, এজেন্ট নাই, একে জনগণ তালিকা করে লিয়েছে বাড়ির থেকে, ডাকিচ্ছে আশরাফুল ইসলাম, আপনি কাক ভোট দেবেন, তার মাথা হাত দেন। দরজা দিয়ে ঢুকিয়া 6 জন বসে আছে চেয়ারম্যান, সাহস করে একজনের মাথায় হাত দিলে ওই পুলিং প্রিজাইডিং কানুঙ্গ কবি, তাহলে একই ভোট দিল। তাহলে তোমার নাম আশরাফুল, ভোট দিলে লইমুদ্দিন, ওটি লিখেছিল। আচ্ছা, ওই সময় এই বর্তমান বাংলাদেশের মানুষের চেয়ে ওই গরিবের হিম্মত বেশি ছিল। বাপরে, 6 জনের সামনে একজনের মাথায় হাত দেওয়া মানে কি তুরুমুরু সাহস নয়। এখন ওই হাত দেওয়ার ভোট কৃষক নেই জানেন, টাকা খায় দেখে। এখন টাকা 5 জনের থেকে খায়, একজনের মাথা হাত দেয়, ওকে ঘরতি পিঠে মেরে ফেলে দিল। তাহলে এখনকার চেয়ে তখনকার মানুষ সহায়তা ছিল। লেখাপড়া কম হোক, ওই জন্য ওরা
আল্লাহর জান্নাতে যাবে। ওরা খেলাফত কায়েমের জন্য যে লোক মাথা ধার দিয়া ভোট দিয়েছে, তখন ইউনিয়নের যে চেয়ারম্যান হতে ব্রিটিশ আমলে, তার নাম ছিল প্রেসিডেন্ট। আমার নানা এম সাবের আলী তালুকদার, আমার নানা 700 বিঘা জমির গারস্থ, তাই নির্বাচনীকে মাথা হাত দিয়ে ভোট পাচ্ছিল। আমার আব্বারা ভোট দিতে ব্রিটিশ আমলে, তখন কত প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের পদ এখন গেছে ঢাকা। তার চেয়ারম্যানের নাম ছিল প্রেসিডেন্ট, সেই পদ গেছে ঢাকা। ওর আবার যোগ্যতা কতই কথা বলেরা, ওর যোগ্যতা কি হবে? সেই দিন তো দেশ ভালো হচ্ছে না। যখন প্রেসিডেন্ট বানাছে তখন মাথা হাত দেয়া বানাছে, তাহলে যাই হাত দেয়া প্রেসিডেন্ট বানাছে তাদের কত হিম্মত। আর এখন 3 দিকে সালার বেড়া, একদিকে দুয়ার, হাতত থাকবে ব্যালট, ডান হাতত থাকবে সিল, অন্ধকারের মধ্যে যাবি, কি রহমান কাতেবিন আর আল্লাহ দেখবি, তাছাড়া কেউ দেখবে না। এরই মধ্যে ভোট দিতে মানুষ ভয় করছে, আবার জিলাপি খাচ্ছে। 4টা পর্যন্ত করছে যে এখনো কালি ভরায়নি চাচা, এখন ওই খাবি আরো হাফ কেজি। একটা গরুর দাম 1.5 লাখ, একটা খাসির দাম 20,000, ভেড়ার দাম 3,000, আর আশরাফুল মখলুকাত 270 কোটি টাকার পার্স আছে। মখলুকাত আশরাফুল ও যাই লাইনার বানাচ্ছে, পিস্টন বানাচ্ছে, রিং বানাচ্ছে, নজেল বানাচ্ছে, প্লান্ডার বানাচ্ছে, ইয়ার কুলার বানাচ্ছে, এসি বানাচ্ছে, কত যন্ত্রাংশ বানাচ্ছে। তখনকার মানুষ এগুলো বানাবেরই পারেনি। তখন আসছিল পাথরে পাথরে ঘর্ষণ দেওয়া আগুন তৈরি করছে। তারপরে আসলো ম্যাচ লাইট, সেটার থেকে এলো গ্যাস লাইট, সেটার থেকে এলো জিয়া সলাই। কথা কয়? তাহলে মানুষের জ্ঞান বাড়লো, চরিত্রের দিক দিয়ে অধপতন ঘটলো। জুব্বা বাড়লো, কিন্তু ইসলামের বিরোধিতাও বাড়লো। জুব্বা দেখলে মনে হচ্ছে জিবরাইলের খালু, কিন্তু যত শয়তানি আছে ওর মধ্যে। আগা বেলা এক কথা, পাতা বেলা আর এক কথা। এই কথা কোন টাকা? এখানে যারা আছেন তারা ভালো, কথা কোন টাকা? তাহলে বলেন, এইগুলি কোন বেদির কথা বলেছি? ডাক্তারের কাছে যখন কোন রুগী যায়, ওই রুগী গায়ে কয়, ভাই আপনার কি সমস্যা? তোর প্রেশার মাপে করছে, সমস্যা স্যার আমার মাথা ধরে 10টার থেকে, বিকেল বেলা পেট কুন করে, রাত্রে এত কোমরের ব্যথা, আমার শুয়ে থাকার বুদ্ধি নেই। আর কি বুকের উপর শীষ ওঠে 11টার পর থেকে। আর কি মাঝে মধ্যে জ্বর হয়, পায়খানা ক্লিয়ার হয় না, পেট ভুটভাট করে, আর পায়ের রক টেনে ধরে। এইরকম করতে 10-12টা রোগের কথা কথে। কোয়ার পর ডাক্তার প্রেশার মাপে, এক্সরে দিয়েছে, এমআরআই দিয়েছে, রক্ত প্রস্রাব পরীক্ষা দিয়েছে, দেওয়ার পর 10,000 চলে গেছে খরচ। এখন ডাক্তার রিপোর্ট নিয়ে বিকেল 5টার পর ওষুধ লিখতেছে। তখন ওই রুগী আবার মনে হচ্ছে আরো 2টা ব্যারামের কথা কইনি, কথা বলে মানে স্ত্রী ফোন করে কথা যে তুমি তো গেছো সিদ্দিকের বাপ, যে তোমারও তো অমুক অমুক হয়, ওটা কত কইনি রে। কইতে তাহলে ওষুধ লাগার সময় তুমি কবে? তাহলে একটা রুগী ডাক্তারের কাছে যখন যায়, তখন মুঠ যত বেদি আছে সব কয় ফেলে দেয়। কিন্তু মসজিদে আপনি 70 বছরের নামাজ পড়লেন, সবাত আপনি 40 বছরের ওয়াজ শুনলেন, একটা লোক কোনদিন দাঁড়িয়ে করলো না, হুজুর আমার বাড়ির 10 জন মানুষ, খালি আমি আর ছোলের মাও নামাজ পড়ে, এক বেটা পড়ে না, বইয়েরা পর্দার থাকে না, আমি সুদে করে কিস্তির টাকা লিছি, আর এই বাড়ির খালি ঝগড়া, কেউ কেউ সালাম দেয় না, এত অশান্তি, মনে কচুর সাথে গলার দিয়ে মরি। আচ্ছা কোনদিন কেউ কি কছেন কোন সবার মসজিদ কোনদিন কছেন হুজুর রসুল বলছেন কিয়ামতের দিন আমার উম্মতের ভেতরে 73টা দল হবে, হাসরের ময়দানে 72 দল জাহান্নামে যাবি, এক দল জান্নাতে যাবি। সেই দল থাকার কি বুদ্ধি? ইমাম সাহেব একটা লোক কছেন মোতাল্লি মুক্তাদির মধ্যে থেকে, মসজিদের কেশিয়ারের থেকে, যত কোষাধ্যক্ষ আর যত নেতা আছে জুম্মার, একটা লোক কন্ত
কছেন কোনদিন ইমাম সাহেব যে দল জান্নাতে যাবি ওই দল থাকার কি বুদ্ধি, এটা আগামীকাল আগামী শুক্রবারে বলা লাগবে। যদি না বলতে পারেন আপনার ইমামতি নট কছেন। হ্যাঁ, আসল কামি করেননি। আমাকে মানে বক্তৃতা দেয়, কেউ করছে উত্তরবঙ্গের আলোড়ন, কেউ করছে আন্তর্জাতিক, কেউ করছে সেই, কেউ করছে আকর্ষণ, এগুলা কয়া কয়া মিশে বক্তা পাম দিচ্ছে। আর নেতারা আলে তো ওরে খুশি, খালি মনে মনে করছে প্রধান অতিথি আলি না হলে 10,000 টাকা, বিশেষ হইতে না 3,000 টাকা। কতক্ষণ টাকা? আমরা 48 বছর পড়ছে আমার বক্তৃতার বয়স। এই যে বক্তৃতা করি কোন সবার দাওয়াত দিয়ে আচ্ছা ডেট পায় না, বুঝছেন? তা আমি কই ভাই ডেট নাই, তাহলে এক কাজ করো, তুমি আমাকে ওই সবার প্রধান অতিথি বানাও। কথা কয় না, তুমি ওই সবাই প্রধান অতিথি আমাকে বানাও, আমি তোমার সবার যা 10 মিনিট বক্তৃতা করে 5,000 টাকা দিয়ে আসবো। তোর কোথায় আপনার প্রধান অতিথি বানান যাবে, অসুবিধা কি? তুই দেখ প্রধান অতিথি বানাবো, ওর মুখ দাঁড়িয়ে নেই। 6 মাসের মধ্যে 1 মাস উজু করে। এমনও প্রধান অতিথি আছে বছরে 2 বার উজু করে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কথা কন না, এলে যখন কৈতর করছে হুজুর বানানো, আমি তুই বানিয়ে দেখ, আমি 5,000 টাকা এখনই তোর দেব। কিন্তু ওরা বক্তা প্রধান অতিথি বানায় না। আমি বুঝতে পারি কারণ কি, প্রধান অতিথি যাই হবি তার আসল কথা কোরআনের কোলে, তখন লোকজন শুনবি। আর আমি কই ভাই আমার প্রধান অতিথি বানাবে, তাহলে আমি বক্তৃতাও পাবে, টাকাও পাবে। তুই মানে লস খাচ্ছ। আর আমাকে যখন তুই আলিমুল আমার প্রধান অতিথি বানাবো, তখন যারা প্রধান অতিথি হওয়ার জন্য যোগ্য নেতা ওরা তোর পাশে পাশে ঘুরবি, ভাই ওর কেউ বানাস না, আমাকে বানা। আমি তো তুই তো দেরি করে আসিস। এই যতগুলো কথা বললাম এগুলো কোনো আমাদের বেদি, এলে বেদি। তাহলে এই বেদি গুলোর চিকিৎসা আছে না নাই? কোন কিতাবে? এই ধরে কোন কিতাবে? এগুলো বেদি এক এক করে যে চিকিৎসা করবে দেয়, কমে 15 দিন এটি বসে থাকা লাগবে। এই চিকিৎসা কোরআনত আছে, কিন্তু আমাকে করবে গেলে আর হচ্ছে না। এই যে এটি দেখেন, এটি লিখেছে যে প্রত্যেকটা সবাদ লাগে, বুঝছেন? এই কথা দেখেন যে অন্যান্য ওলামায়ে কেরাম গণ উপস্থিত থাকিয়া কোরআন ও হাদিস থেকে ওয়াজ ফরমাইবেন। আপনারা উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন। দুজাহান মানে কি? দুজাহান মানে 2 জাহান, ওটা সংক্ষেপে লেখা দুজাহান লিখেছে, বুঝছেন? দয়কারে দো দিয়া দুজাহান লিখেছে। 2 জাহানের কামিয়াবি হাসিল করুন। তাহলে একটা হলো দুনিয়া আর আরেকটা হলো আখেরাত। কিন্তু কি দুঃখের বিষয়, বাংলাদেশে 2 জাহানের বক্তৃতা যদি করা যায়, তাহলে একদল খেপে যায়, আরেক দল খেপে যায়, আরেকজন রাগ করে, আরেকজন মাইক সরে কয় কানের পট্টি গরম করে দেবো, আরেকজন করছে চোখ বাষ্ট করে দেবো। তাহলে আমরা বক্তৃতা করে লাভ কি? তাহলে 2 জাহান মানে দুনিয়া এবং আখেরাত। আগে দুনিয়া তারপরে আখেরাত। এখন লেখিছে 2 জাহানের কামিয়াবি, তাহলে 2 জগতেরই বক্তৃতা করা লাগবে। কিন্তু তুই খালি আখেরাতের করবে দিবি, দুনিয়ার করবে দিবে না। এই জায়গাতে আমরা বাংলাদেশে লস খাচ্ছি। এমন কোন সভা নাই, আমি বছরে 400 সভা করি, প্রত্যেকটা সভার লেখা আছে 2 জাহানের কামিয়াবি হাসিল করুন। অথচ ওই সভার দাওয়াত দিয়ে আমাকে নিয়ে যা করছে, হুজুর কথা কবেন রাজনীতি ছাড়া, তাহলে তুমি তরকারি আনবে লবণ ছাড়া। কেউ যদি তরকারি যতই তেল দিক, যতই মশলা দিক, আদা রসুন ইলশের মাছ দিক, কিন্তু লবণ যদি না দেয় কুত্তাও তরকারি খাবে না। যত রকমের মশলা দেন, যদি তরকারির পর চাকপের কয়, তাহলে ও কয় জিরে কিরকম হতে কন্ত, এরকমই কি চাকপের কয় লবণ। লবণ ছাড়া তরকারি আর আল্লাহর আইন ছাড়া রাষ্ট্র সমান। লবণ ছাড়া তরকারি আল্লাহ, আর রাষ্ট্র কোরআনের আইন ছাড়া রাষ্ট্র হলো আল্লাহ। এই জোরে কন্যাকে কথা আল্লাহ দোকান কে
এখনই কোন একদিন এদেশের কাছে কালে হেমার পতাকা তুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বক্তৃতা শেষ, এটাই শেষ। কোরআন এবং হাদিসে যত বক্তৃতা আছে মূল বক্তৃতা হলো এই এক লাইন গান। পৃথিবীর যুগে যুগে শতাব্দী শতাব্দীর পর যত পৃথিবীতে রাজত্ব পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের দুঃখ বেদনা দূর হয় নাই, তখনই দূর হয়েছে যখনই কালেমার পতাকা উত্তীর্ণ হয়েছে।